পাগলের মতো ভালোবাসি। ইভেন আমি ওকে এতটাই ভালোবাসি, ওকে হারানোর ভয় আমি এখন পর্যন্ত বলতেই পারি নাই ওকে আমি কতটা ভালোবাসি। কারণ আমার মনে হয় আমি ওকে এটা বললে আমি ওকে হারায় ফেলবো। হ্যালো এভরিওয়ান। আমার আসলে একটু নার্ভাস লাগছে, তারপরেও কিছু কথা শেয়ার করতে চাই। আজকে আমার অনেক স্পেশাল একটা দিন, আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সব ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই স্পেশাল দিনে আপনারা আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন। আর একটু সময় নিব, মানে আরও কিছু কথা শেয়ার করতে চাই। আমার নিজেকে না অনেক লাকি মনে হচ্ছে, কারণ আমি আমার নিজের মনের মতো একটা মানুষকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। যে আমার পছন্দ অপছন্দকে প্রায়োরিটি দেয়, আমাকে বোঝে। প্রথমে আমাদের প্যারেন্টস মানছিল না, কিন্তু একটা টাইমে গিয়ে আমার প্যারেন্টস আমাদের এই বিয়েটা মেনে নেয়। সো থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ আম্মু। আচ্ছা, আপনারা কি জানেন যে আমাদের প্রথম দেখাটা কিভাবে হয়েছে? আচ্ছা আচ্ছা, বলছি। আমাদের প্রথম দেখা ক্যাম্পাসে, প্রথম দিন। আমি কি আমার ভালোবাসার মানুষটাকে আমার পাশে পেতে পারি? শুধু তুমি না, আমিও অনেক লাকি যে তোমার মতো একটা পার্টনার পেয়েছি, লাইফ পার্টনার। এখন তো কান্না করে লাভ নাই, যখন বলতে বলছিলাম তখন তো বলো নাই। আমি এনতে যা। কেন? ও, আমার সামনে কান্না করতে তোমার লজ্জা লাগছে? নিজের ভালোবাসার কথাটা নিজের ভালোবাসার মানুষকে বলবি, তাও তুই পারিস না। আজব মানুষ। আমি কি বুঝছিলাম নাকি এরকম হুট করে বিয়ে করে ফেলবে, এমন একটা সিদ্ধান্ত নিবে? আমি তো ভাবছিলাম আমার ব্যাপারটা বুঝবে, একটু অপেক্ষা করি, ও নিজ থেকে এসে আমাকে বলবে। ভাইয়া, এটা না মুভি না,
যে নায়িকা নায়কের চোখ দেখে সব কিছু বুঝে যাবে। এখানে কেউ না বুঝলে তার চোখে আঙুল দিয়ে বোঝাতে হয়। আর আমি তো দেখছি ভার্সিটির প্রথম দিন থেকে তোদের ফ্রেন্ডশিপ, প্রতিদিন এসে তুই আপুর কথা আমাকে বলতি, আর নিজের মনের কথাটা বলতে পারলি না। এখন এগুলো বলে কোনো লাভ আছে? হ্যাঁ, লাভ আছে। তুই ওকে লাভ করিস, তার মানে ওকে পাওয়ার 100% অধিকার তোর আছে। আর সবসময় এসব স্যাক্রিফাইসিং ক্যারেক্টার করতে লাভ নাই, তাই না? তাতে তুই 2 টাকা পাবি না, পাবি? আর সব স্যাক্রিফাইস কেন তোরই করতে হবে? চুপ। আর ভালোবাসা এবং যুদ্ধে সবকিছু ফেয়ার, সব। কি বলতেছ? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, যা হেঁটে যা। পায়ের শোকে বোন পাগল। আজকে ওর এঙ্গেজমেন্ট হয়েছে, আর 1 সপ্তাহ পর ওদের বিয়ে। আমি ওর কি করবো? আমি না পাগল হই নাই, আমি যা বলছি জেনে শুনেই বলছি। আর 1 সপ্তাহ না, তার মানে 7 দিন, অনেক সময়। আর এই 7 দিনের মধ্যে আপুকে তোর বোঝাতে হবে তুই আপুকে কত ভালোবাসিস, আর তুই আপুর যোগ্য। আর দিন শেষে চেষ্টা করার পর তুই যদি আপুকে নাও পাস, তারপর তো সান্ত্বনা থাকবে, তুই তো চেষ্টা করছিস, তাই না? আর আমি আরো কিছু পাঠিয়ে দিচ্ছি। কেমনটা লাগে? হ্যালো, তোর ফোন ধরতে এতক্ষণ লাগে? এক্ষুনি বাসায়। এখন আসতে পারবো না, আমার একটু জরুরি কাজ আছে। অভ্র, এক্ষুনি মানে এক্ষুনি, অনেক ইম্পর্ট্যান্ট। আরে বাপ, আমারে কি বলতে হয় নর্মাল টাইমে? আমার তো কাজ আছে, দেখি মনে করতেছে। তুই যদি এখন বাসায় না আসিস, তোর এই ফেস আমি আর কোনোদিন দেখবো না বলে দিলাম। মানে তুই এমন কেন? তোর ফ্রেন্ড একটা বিপদে পড়েছে, তুই না জলদি আসবি, এসে আমাকে হেল্প করবি, আর তুই বলছিস তুই আসতে পারবি না। আবার কি হলো? তোর না কাল রাতে এঙ্গেজমেন্ট হলো? এটাই তো সমস্যা। ওই ছিল তো একটা ফ্রড। আমি মাত্র জানতে পেরেছি ও অনেকগুলো মেয়ের সঙ্গে রিলেশন আছে। অনেকগুলো না, একটা মেয়ের সঙ্গে রিলেশন তো আছেই মাস্ট। আচ্ছা তুই কি আসবি? তুই আসলেই না হয় আমি বলতে পারবো তোকে, নাকি? আচ্ছা ঠিক আছে, থাক, আমি আসতেছি। এক্ষুনি আয় প্লিজ। আরে বাবা, সমস্যাটা কি তোর? হুট করে বললি এই ছেলেকে বিয়ে করবি, এখন আবার হুট করে বলতেছস এই ছেলেকে বিয়ে করবি না। কেন আমি এই ছেলেকে বিয়ে করব? মানে সকাল সকাল মেয়েটা আমার মুড নষ্ট করে দিয়েছে। আমাকে ফোন করে বলছে আমি নাকি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছি। ওদের 5 বছরের সম্পর্ক ছিল। হোয়াট? 5 বছরের? 5 বছরের? হ্যাঁ, মানে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে 5 বছরের কমিটমেন্টে থেকে সে আরেকটা মেয়েকে কি করে বিয়ে করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটাই তো। মানে ও একটা মফস্বলের মেয়ে বলে কি ওর সাথে এভাবে অবিচার হবে? আমি কিছু বুঝতে পারছি না। কাজটা একদম ঠিক হয় না, একদম না। বাসায় জানে? তোর কি মাথা খারাপ? আমি এখনো কাউকে কিছু জানাইনি। আর বাবাকে বলতে বাবা স্ট্রোক করে ফেলতে পারে। একবার ভাবলাম যে আমি নিলয়কে জানাই, কিন্তু তারপর ভাবলাম যে আগে আমি তোকে বলি, তারপরে নিলয়কে বলবো। একদম ভালো করছিস, খুব ভালো করছিস, সবার আগে আমাকে জানাইছিস। আমার অবশ্য নিলয়কে প্রথম থেকেই একটু ফটকা মনে হয়েছে, মানে ওকে দেখে একটু সন্দেহ লাগে। টাকা আমার দিকে মানে হয় না, একটা মানুষের চেহারা দেখলে মনে হয় না যে ওর ভিতরে শয়তানি শয়তানি একটা ভাব আছে। একটা মেয়ে না একটা ছেলেকে ভালোভাবে বুঝে, কিন্তু আমার তো এরকম কখনো কিছু মনে হয়নি। তোর চোখে পড়বে কেমনে? তুই তো ভালোবাসায় মগ্ন ছিলি। আই তুইও কিন্তু ওই মেয়ের মতো। কি তুই আমি নিলয় কি এই, বলি? তোর কি মাথা খারাপ? নিলয়কে কিচ্ছু বলবি না তুই। শোন, মাছ ধরতে হয় ছাই দিয়ে, আমরা ছাই দিয়েই ধরবো, ঠিক আছে?
কালকে সকালবেলা আমরা ওই মেয়ের সাথে যোগাযোগ করে একটা রেস্টুরেন্টে ওকে ডাকবো, ওর সাথে কথা বলবো, ওর কাছ থেকে সবকিছু জানবো, তারপর দুইজনকে একসাথে বসাবো। ইম্পসিবল। ওই মেয়ের সঙ্গে আমি দেখা করব, কথা বলবো? ওই মেয়ে আমাকে ট্রিট দিয়েছে। ইটস ইম্পসিবল। আমি ওর সঙ্গে কথা বলবো না। শোন, আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি, ওকে? ওই মেয়ের সাথে তো দেখা করতে হবে। আর ইউ শিওর? আই এম শিওর। কি ভয় পেয়ে গেলি কেন? কই? আপু, আপনি একটু শান্ত হন, এভাবে কান্নাকাটি করবেন না, এটা একটা রেস্টুরেন্ট। আচ্ছা, আপনি কি পানি খাবেন অথবা কোন সফট ড্রিঙ্কস খাবেন? হার্ড হলে ভালো হয়। আপাতত একটু একটু কোক দেন। আসলে হার্ড আর সব ব্যাপার না, আপনারা আমাকে রেস্টুরেন্টে ডাকছেন, আমি দুইটা দুঃখের কথা বলতে পারছি, আমার মনটা একটু হালকা হয়েছে, আমি তাতেই খুশি। না, আমরা আপনাকে হেল্প করতে পেরে আমরাও খুব খুশি। শুধু আমাকে একটু একটু একটা ইনফরমেশন দেন যে সে কি আপনাকে কোনো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? অবশ্যই দিছিল। এখন পোল্টি মারছে শালা। আমি আর এখানে বসে থাকতে পারবো না। আই থিংক আই শুড লিভ নাও। এই, এখানে বসে থাক, অধৈর্য হলে হবে না, বসে থাক। আমার মনে হয় তুই তাকে এখন ফোন দে, একটা ফোন দিয়ে তুই এখানে আসতে বল, তাদেরকে মুখোমুখি করায় দে, তারপর দেখ। রেস্টুরেন্টের মধ্যে আমি সিন ক্রিয়েট করবো না, আমারটা পরে আমি বুঝে নিব। না, যা হবার এখনই হবে। আমি তোর ভালোর জন্য বলতেছি, ওকে ডাক, এখানে নিয়ে আয়, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ফোন দে দোস্ত, ফোন দে। আচ্ছা আপু, আপনি কিছু মনে না করলে যে জিজ্ঞেস করতাম, মানে আপনার আর তার মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল? মানে আপনারা কোথাও খেতে যেতেন বাইরে বা দেখা করতেন? কোথায় তুমি? এখন একটু আসতে পারবে? এখনই মানে এখনই? রাইট, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আসো। পার্কে দেখা করছে, ওর বন্ধুর বাসায় নিয়ে গেছে। আমি আপনার ভাই, আমি কথা দিচ্ছি আজকে প্রয়োজনে আপনাদের বিয়ে দিয়ে দিব আমি। তাও আপনি কথা দেন যে আপনি নরম হবেন না, হ্যাঁ? ওকে? আর আপনি কিছু খেতে চাইলে অর্ডার দেন, বাট হার্ড ড্রিঙ্কস অর্ডার দিন না। ঠিক আছে? হ্যাঁ। কি অবস্থা? হ্যাঁ দোস্ত, আমি একটা কাজ করছি। হ্যাঁ, ওকে এখানে আসতে বলছিস, আমি তো বলছি। আমি আরেকটা কাজ করছি। কি? আমি ব্যাগে করে একটা জিনিস নিয়ে আসছি। কি? আব্বুর পিস্তল? তুই তুই রেস্টুরেন্টের মধ্যে পিস্তল নিয়ে আসছিস কেন? আস্তে শুনে ফেলবে, কারণ আমি ওর ঠিক এই জায়গাটাতে একটা গুলি মারব, এই জায়গাটাতে। আমার সাথে এমন করছে না, এবার মজা কাকে বলে। গুলি করবি না? কর, তোর যা ইচ্ছা তুই তাই কর, যা। তো কেন করব না? ওর রুচি কি করে হয় এই মেয়েটার সঙ্গে প্রেম করবে যে হার্ড আর সফটের পার্থক্যই বোঝে না? ওয়াও! তোর যেভাবে রুচি হয়েছে নীলয়ের মতো একটা ছেলের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার, প্রেম করার, সেইভাবে। ভাই রে ভাই, প্রেমে মানুষ অন্ধ হয়, দেখছি। তোরে দেখে আমি আবার নতুন করে জানছি। এই শোন শোন, তুই যদি আর একটা বেশি কথা বলিস না, আমি আগে তোর এই জায়গাটা। আরে কেমন আছেন? এই তো ভালো। কি ব্যাপার, হঠাৎ এত তাড়াহুড়া করে ডাকলে? কি ব্যাপার, তোমাকে এরকম আপসেট দেখাচ্ছে কেন? আপসেট কেন দেখাচ্ছে বুঝো না তুমি? বুঝো না? ওই মেয়েটা কে? ওই যে ওই মেয়েটা কে? কোন মেয়েটা? চিনতে পারছি না। চিনতে পারছো না? আসো। এই যে এই মেয়ে কে? চিনো না? চিনতে পারছো এখন? এই মেয়েকে আমি কি করে বলবো? হ্যাঁ মেয়ে, কে আপনি? কে আপনি মানে? তুমি চিনতে পারছো না এই মেয়েকে, তাই না? আরে আশ্চর্য, আমার তো অনেক চেনার কথা নেই। অব্র, কি হয়েছে? হ্যাঁ, এই বলছেন না কেন, বলেন।
এতক্ষণ না খুব লাফাচ্ছিলেন ফোপাচ্ছিলেন, বলেন আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে বলেন। আমি কি বলবো? হাই মেয়ে, কি কি বলতেছো এগুলা? তুমি না আমাকে থ্রেট দিলা যে তোমার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করে ফেলছি। এখন তোমার বয়ফ্রেন্ডকে তোমার সামনে দাঁড় করালাম, এখন তুমি চিনতেই পারছো না কেন? উনি আমার বয়ফ্রেন্ড হবে কেন? কি উনি আপনার বয়ফ্রেন্ড না? আপনি নিলয় ভাইয়া না? নামও তো জানে দেখি। আরে আমার বয়ফ্রেন্ড তো সাত্তার। ওই সাত্তার? সাত্তার মানে আমাদের বাড়ির কেয়ারটেকার? জি, ও মাই গড। ও আমাকে বলছিল ও এক বড় লোকের মেয়েকে বিয়ে করতেছে, তার জন্য আমি দৌড়ে এখানে চলে এসেছি। হাই মেয়ে, আই তাকাও আমার দিকে তাকাও। তুমি আমাকে কেন ফোন দিয়েছো? আমাকে ফোন দিয়ে তুমি এতগুলো কথা কেন বলছো বলো? আরে সে তো আপনার ফোন নাম্বার এবং আপনার নামই আমাকে বলছিল। আপনি আমার সাত্তারকে বিয়ে করতেছেন না তার মানে? তোমাকে আমি থাপ্পড় দিয়ে আচ্ছা, একদম আচ্ছা, রক্ত ফেলাই দেওয়া উচিত না মেজর? শান্ত। অশুভ। এটা হচ্ছে নাকি? মানে আমি বুঝতেছি না, আমি পাগল হয়ে যাব। ভাইয়া আপনি একটু কষ্ট করে চুপ থাকেন। আপু আপনি তো কথাই বললেন না। কথা বলবেন না, না আচ্ছা শোন আমার কথা শোন। ইউ শুড গো হোম। তুই বাসায় যা, আমি বাকিটা দেখতেছি। ওকে, তোর ব্যাগ কর। হচ্ছে নাকি? আপনি চুপ পাগল হয়ে যাবো। ভাই চুপ কর। আমি যাই। যা এই Sorry. তুই বাসায় যা, সরি। বাসায় যা। ও মাই গড, আপনি কি কফি অর্ডার দিছিলেন না কোনো হার্ড ড্রিঙ্কস অর্ডার দিছিলেন? কফি তো না ভাই? ঝামেলা আছে। চলেন বাসায় যাই, বাসায় গিয়ে কথা বলি। হ্যাঁ চলেন, ওনাকে ওর সাত্তারের কাছে উঠাই দিই। চলেন। কি রে, কোথায় যাস? নাস্তা করবি না? কাজ আছে। হ্যাঁ, তা তো থাকবেই। আর একটু স্মার্টলি চলাফেরা কর। আর স্যান্ডেল পরে কোথায় যাচ্ছিস? ড্রেস আপ ঠিক কর, তা নাহলে সারা জীবন সব মেয়েদের বন্ধু হয়েই থাকবা, বয়ফ্রেন্ড হইতে পারো। বেশি কে শিখা থাকে? কি করছে এটা? আসলে একটা খ্যাত। ছি 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 ছি, কি কাজটা করলো এটা? হ্যাঁ, দুদিন পর যে ছেলের সাথে তার বিয়ে, তাকে নিয়ে এরকম সন্দেহ করলো। বারবার মানা করছি এই ছেলেকে নিয়ে এরকম সন্দেহ করিস না, লোকটা ভালো একটা মানুষ, তারপরেও সে নাকি নিয়ে এরকম সন্দেহ করে। হ্যাঁ, বিশ্বাস করেন আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি বিয়েটা ভেঙে দিতাম, ওই মেয়েকে বিয়ে করতাম না। আমি যে নিজে এরকম ছেলে ঘুরানো মেয়ে, সে কিভাবে? ছেলে ঘোরানো মেয়ে মানে? হ্যাঁ ছেলে ঘোরানো মেয়ে যে তুমি বললা? ভাইয়া এটা জাস্ট সরি ভাইয়া, সরি, স্লিপ অফ টাং, মুখ ফসকে বল। ভাইয়া আমি আসি, আরেকদিন দেখো, আমার একটু জরুরি কাজ আছে আজকে। হ্যাঁ ভালো। আরে না না না, কইছো বসো কথা না, বলি। আমার একটু কাজ আছে ভাই আজকে। বসো, একটু পরে যাও, কি বলবেন? ছেলে ঘোরানো মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলো না। ধরেন না ভাই, কিছুই না আসলে। ধরেন এক সপ্তাহ পর আপনাদের বিয়ে, এখন এগুলো কথা বলে লাভ আছে? আরে বলো না ভাইয়া, আমি তোমার ভাইয়ের মতন, প্লিজ আমাকে একটু বলো না, প্লিজ। না ভাইয়া, আমি পারবো না বলতে, আমার এসব স্বভাব নাই। মানুষের পিছনে কথা বলার স্বভাব আমার নাই ভাইয়া। হ্যাঁ আমার নাই। আজ বাদে কাল আপনি যখন ওর সাথে বিয়ে করবেন, তখন ওকে আপনি বলে দিবেন, তখন ফ্রেন্ড হিসেবে আমি কালার হয়ে যাবো। না ভাই, আমার এসব দরকার নেই। আরে না, এটা তোমার আর আমার মধ্যেই থাকবে, এটা কনফিডেন্সিয়াল। প্লিজ বলো আমাকে ব্যাপারটা। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? অবশ্যই, Okay. তুমি আমার ভাইয়ের মতন, আমাকে বিশ্বাস করো। বলো প্লিজ। ফার্স্ট সেমিস্টারে যখন আমরা পড়তাম, তখন আমাদের সাথে একটা ছেলে ছিল, ও আমাদের ক্লাসেই পড়তো। ওই ছেলেটাকে এমন ঘুরাইছে, ওর কাছ থেকে গিফটস নিছে, রেস্টুরেন্টে খাইছে। আমার ফ্রেন্ড, আমার বলতে লজ্জা লাগে, কিন্তু তারপর সত্যি তো। ওই ছেলে ঘুরতে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে কি করলো, নেশা পানি শুরু করলো, মদ খায়, অ্যালকোহল খায়। তারপরে কি হবে, রিহ্যাবে গেছে। রিহ্যাবে কেন? হ্যাঁ, ওই বদমেজাজের কারণে। ওর শুধুমাত্র বদমেজাজের কারণে এই অবস্থা আজকে ওর। বদমেজাজ? এখন ভাই আপনি যদি এই বদমেজাজ সহ্য করতে পারেন, তাহলে আপনিও টিকে যাবেন, অথবা আপনারও জায়গা হবে। বদমেজাজ ব্যাপারটা আমার ভালোই লাগে। কি মানে আপনি জানেন, আমি ছোটবেলা থেকে চাইতাম আমার বউটা একটু বদমেজাজি হবে। মানে আমি এই যে অফিস থেকে লেট করে আসবো, এসে দেখবো ও রাগ করে আছে, মানে আমি ওকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরবো, কানের পাশে গিয়ে বলবো সরি বাবু, এরপর ওর রাগটা কমে যাবে। মানে এটাই তো কিউট, তাই না?
অনেকের যদিও বদমেজাজটাতে প্যারা লাগে, বাট আমার কাছে ভালোই লাগে। আর এই যে আজকে যে ও রাগ দেখালো, মানে এটা দিয়ে তো আমি বুঝলাম যে ও আমাকে কতটা ভালোবাসে। আর রাগ ছাড়া কি ভালোবাসা জমে? আই থিঙ্ক শি ইজ পারফেক্ট ফর মি। ভাইয়া তোমার না কপালটাই খারাপ। আমার তো এখন খারাপ লাগতেছে শৈলীর জন্য। ওর নামে কত উল্টাপাল্টা কথা বললাম, কত কিছু বললাম। ছি, ধ্যাৎ, কাজ তো হইলই না, উল্টা সাপে বড় হইলো। ওই ব্যাটার প্রেম আর উতলায় পড়তেছে, তার নাকি বদমেজাজি মেয়ে পছন্দ। ছোটবেলা থেকে তার নাকি বদমেজাজি মেয়ে বিয়ে করার ইচ্ছা ছিল। ফালতু লোক। হতাশ হও না তো, কিছু না কিছু একটা ওয়ে বের হবেই। কোনো ওয়ে বের হবে না। আইডিয়া কি? দেনমোহর। দেনমোহর? আচ্ছা আপুর দেনমোহর কত টাকা ঠিক হয়েছে? 10-12 লক্ষ হবে। হবে না। কি হবে না? আচ্ছা তুমিই বলো, আপু কি পানিতে ভেসে আসছে? 1 কোটি টাকা ছাড়া কোনো দেনমোহরই হবে না। আর আমি না দেখছি অনেক ফ্যামিলিতেই দেনমোহরের জন্য বিয়ে ভেঙে গেছে। আমি কি ওর বন্ধু না ওর শত্রু? আরো প্যাচ লাগাবো ওর নামে? শোনেন, মত উদ্দেশ্যে প্যাচ লাগানো জায়েজ আছে। আমি পারবো না, আমি এই কাজ কখনোই করতে পারবো না। এখনই বলবো। হ্যালো, অভ্র, আমার বিয়ে ভেঙে গেছে। কি? আমার বাবার সঙ্গে নীলয়ের বাবার কথা কাটাকাটি হয়েছে। নীলয়ের বাবা নাকি বলেছে যে আমার চেয়ে ভালো, সুন্দর, যোগ্যতা সম্পন্ন মেয়ের সঙ্গে নীলয়ের বিয়ে 2 মাসের মধ্যে দিবে। এগুলো কোনো কথা? মানে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। নিলয় কি বলে? নীলয় বলে যে পালিয়ে গিয়ে বিয়ে করতে। তা আমি তো এটা করবো না। আমি কি বিয়ের জন্য আমার বাবা মাকে কষ্ট দেব? না। সো স্যাড। আচ্ছা রাখ। ব্যাড নিউজ। কি হয়েছে? শৈলীর বিয়ে ভেঙে গেছে। সত্যি সত্যি। ওয়াও, জোস ভাইয়া, আমার কি ভালো লাগতেছে। চল 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 চল। ও কোথায়? শপিং করতে? কেন, কার? তোমার বিয়ে। আমার বিয়ে আর শপিং? আমার ভাবি। আরে মানে শৈলীর? হ্যাঁ, কেন তুমি আরে বলতে এখনো? তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। সারাক্ষণ মেয়েটা কেমন একা একা থাকে। হ্যাঁ, মানে আপুর মন ভাঙাটা তো স্বাভাবিক। হুট করে বিয়ে ভাঙা তো সহজ কিছু নয়। তাই ভাবলাম ভাইয়ের সাথে আমিও চলে যাই, দেখা করে আসি। খুব ভালো করেছো। আসলে অবসর মতো একটা বন্ধু আছে, শৈলী সত্যি ভাগ্যবতী। হ্যাঁ, ভাইয়া তো আপুর থেকে বেশি আপসেট। আর ভাইয়া না আপুর মন খারাপ একদম সহ্য করতে পারে না। আর শোনো, তোমরা কিন্তু আজকে অবশ্যই খেয়ে যাবে। আসলে জানো, মাঝে মাঝে আমাদের নিজেদেরকেই খুব অপরাধী মনে হয় আমাদের ফ্যামিলির কারণে ওদের রিলেশনশিপটা নষ্ট হয়ে গেল। আরে আমি তো ওকে আগেই বলেছি, তোর যদি ওই ছেলেকে পছন্দ হয় তাহলে বিয়ে কর, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি তো জানি আমার মেয়েকে, ওর কাছে ওর বাবার সম্মানটা সবচেয়ে বেশি। আসলে কি হয়েছে, ঢাকা শহরে অনেক নব্য ধনী তৈরি হয়েছে, ওদের টাকা আছে কিন্তু কোনো রুচি নেই। জি আঙ্কেল, কিন্তু আপুর কথাও তো ভাবতে হবে, তাই না আন্টি? হ্যাঁ, আমি কি বসে আছি নাকি? আমি অলরেডি 3 জন ঘটককে অ্যাসাইন করেছি। আগামী 1 মাসের মধ্যে আমার মেয়েকে বিয়ে দিব, আরো ভালো ছেলের সঙ্গে দিব। কি বলছো এসব? এই ছেলে কি অনলাইনের প্রোডাক্ট নাকি যে আমি কল করলাম বাসায় এসে ছেলে দিয়ে গেল? জি আঙ্কেল, আন্টির কথা কিন্তু যুক্তি আছে। হ্যাঁ, আর ঘটক দিয়ে কি আর ভালো ছেলে সার্টিফাই করা যায়, তাই না আন্টি? অবশ্যই। আর আমি এটা বুঝতে পারছি না, হাতের কাছে ছেলে রেখে আমরা কেন ছেলে খুঁজছি। মানে আমাদের অভ্র। ভাইয়া, হ্যাঁ, তুমি বললে না অভ্র আমার মেয়ের অনেক কেয়ার করে, ওর জন্য চিন্তা করে। হ্যাঁ আমি তো ওভাবে ভাবিনি। এই দেখো, বলতে না বলতে এসে হাজির। তো শৈলীর সঙ্গে কি দেখা হলো? গত 2 দিন তো ওর সামনে গেলাম, কথাই বললো না। তোমার সাথে কথা বললো? আঙ্কেল, ও এখন আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। বলেছিলাম না, আমার শৈলীকে একমাত্র অভ্রই বোঝে। ভাইয়া, তোকে একটা কথা বলবো, তুই না করিস না প্লিজ। মানে
আঙ্কেল আর আন্টি বলছিল তোর আর আপুর বিয়ের কথা। আমার আর আপুর বাবা শোনো, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে না আন্টি, আমার আপত্তির থেকে বড় কথা ওর তো একটা মত আছে, ওর তো একটা সিদ্ধান্ত। তোমার আপত্তি না থাকলে তো শৈলীরও আপত্তি থাকবে। হ্যাঁ তাই। বারবার ঝামেলা হচ্ছে। আমার কি মনে হয় এটা আসলে তোর জন্য না, ছেলেটা তোর জন্য না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ হয়তো বা তোকে উপর থেকে সাইন দিচ্ছে যে তুই ভুল ডিসিশন নিচ্ছিস। সব থেকে বড় কথা, তুই তাড়াহুড়ায় এরকম সিদ্ধান্ত নিতে পারস না। কি করবো এখন? ভুলে যা, ফরগেট হিম, ভুলে যাও, এটাই বেটার। ওকে, সব ঠিক হয়ে যাবে। সেদিন তারা আমাকে এমনভাবে বললো, আমি আসলে না করতে পারি নাই। এখন তুই যদি আমাকে বলিস তাহলে তুই বরং আঙ্কেল আন্টিকে না করে। না না না, আমি কি করব? আমিও তো না করতে পারিনি, মানে আমারও তোর মতনই অবস্থা। বাবা মা বললো, তারপর শুধু চুপ ছিলাম। শোনো, আমরা বরং এখন থেকে একজনকে তুমি করে বলি। মানে আমি তোকে, মানে আমরা একজনকে তুমি করে বলবো? ইটস ইম্পসিবল। আচ্ছা, লেটস ট্রাই। ভেরি গুড, লেটস ট্রাই। অ্যাট লিস্ট ভালো একটা প্র্যাকটিস হবে আমাদের। এভাবে শুরু করা উচিত, তাই না? আমি না বুঝতে পারছি না তো সমস্যাটা কি? কি হলো, কথা বলিস না কেন? সম্ভব না, এটা এভাবে সম্ভব না, এভাবে কোনোভাবেই সম্ভব না। আমার মনে হচ্ছে এই বিয়েটা শৈলীর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। সব থেকে বড় কথা, আমার মনে হয় শৈলী এখনো নিলয়কেই ভালোবাসে। তুই এসব ভাবনা বন্ধ করবি? আমি যে তোকে মাঝে মধ্যে বলি তুই ওভার থিঙ্কিং করিস, এখন তার দেখছিস প্রমাণ। মানে বুঝলাম না, এতদিন যার পেছনে ঘুরছে, এত কিছু করছে, এখন সব ঠিক, বিয়ে ঠিক, এখন সে বিয়ে করবে না, নখরা শুরু করছে। মানে কি এটা? আচ্ছা ভাইয়া, তুই আপুকে ভালোবাসিস না? ভালোবাসি না, পাগলের মতো ভালোবাসি। ইভেন আমি ওকে এতটাই ভালোবাসি, ওকে হারানোর ভয় আমি এখন পর্যন্ত বলতেই পারি নাই ওকে আমি কতটা ভালোবাসি। কারণ আমার মনে হয় আমি ওকে এটা বললে আমি ওকে হারায় ফেলবো, তোর সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। আমি না কখনো এটা চাই না যে আমার এই ভালোবাসার জন্য আমাদের এত সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু ওকে না দেখে একদিনও থাকতে পারবো না, এতটা ভালোবাসি। আমি না কি বলবো বুঝতে পারছি না। মানে একটা মানুষকে এতটা পাগলের মতো ভালোবাসতে পারে? আমি না আমার ভাইকে না দেখলে জানতামই না। সত্যি তুই আপুকে অনেক ভালোবাসিস। ভালোবাসার আরেক নামই তো স্যাক্রিফাইস। তো আপুকে কি বলবি? বলবো যে আমি বিয়েটা করতে পারবো না, আর যদি তাতেও না হয় তাহলে বলবো আমি ওকে ভালোবাসি না।
গাড়ি চালাচ্ছিস কেন? একটু তাড়াতাড়ি যা। যাচ্ছি তো, কিন্তু যাচ্ছিটা কোথায় এটাই তো জানি না। জাহান্নামে যাচ্ছি। কোনো সমস্যা আছে? তোর সাথে আমার কোথাও যেতে সমস্যা নেই, কিছু না কিছু একটা করে খেতে পারবো। তুই চুপ থাকবি। আচ্ছা না, সিরিয়াসলি মানে আমরা যাচ্ছিটা কোথায় বলতো? আচ্ছা ওয়েট, তোর কি আবার নিলয়ের সাথে পালানোর কোনো প্ল্যান ট্যান আছে নাকি? দেখ আমি তো জেলে যেতে পারবো না, তোদের জন্য অনেক কিছু করছি, কিন্তু জেলে আমি যেতে পারবো না। চুপ, একদম চুপ। তাড়াতাড়ি যা। ফাস্ট। বাইর থেকে ফাস্টার হয় না। ফাস্ট। আর দেখছো ফাস্ট হয় না, উঠে না এটা। This is beautiful. কিন্তু এগুলো কি হচ্ছে শৈলী? তোর কি মনে হয় তুই অনেক চালাক? তুই আমাকে নিয়ে কি ফিল করিস সেটাকে আমি বুঝি না? আমি সব কিছু বুঝি, সব কিছু। I can read your eyes. তুই জানিস তুই এমন একটা মানুষ যার সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে পারি। ইভেন এমন অনেক বিষয় আছে যেটা আমি বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমি তোকে বলতে পারি। যে শৈলী, আমরা তো ফ্রেন্ডস, আমি তোর বন্ধু। সেটাই তো, তুই আমার বন্ধু। আর এমন একটা বন্ধুকে যদি আমি আমার লাইফ পার্টনার হিসেবে পাই, তাহলে আমার মনে হয় না যে আমার থেকে লাকি কেউ হবে। হ্যাঁ, কিন্তু শৈলী আমি আমার কথা এখনো শেষ হয়নি। Will you marry me? What? Will you marry me? শৈলী? Oh, okay. Sorry. আমি মানে yes, I will.